আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন ডিজিটাল কৃষকের ঠিকানা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের করল্লা ক্ষেতের মোজাইক ভাইরাস কিভাবে আমরা প্রতিকার করব বা পাতা কোঁকড়ানো রোগ। আসলে করল্লা ক্ষেতের কিন্তু মারাত্মক একটি রোগ, এটা হচ্ছে মোজাইক ভাইরাস বা পাতা কোঁকড়ানো রোগ। আসলে এটা কিভাবে হয়, কিসের মাধ্যমে ছড়ায় এই রোগটা, বা কিভাবে এই রোগকে আমরা প্রতিকার করব, তার বিশেষভাবে বিস্তারিত আলোচনা করব, সুস্পষ্ট আলোচনা। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট টাইম ভিডিও আপলোড করার মাত্র আমরা সবাই পেয়ে যান। তাহলে বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে চলে যাচ্ছি মূল আলোচনায়, যে কিভাবে আমরা এই মোজাইক ভাইরাসকে প্রতিকার করব বা এই পাতা কোঁকড়ানো রোগের সমাধান দেব করল্লা। এটা দেখতে পাচ্ছেন এখানটা গাছ, এই যে একদম নতুন আগাগুলো কুকড়ায় গেছে বা পাতাগুলো কুকড়ায় গেছে, এ দেখতে পাচ্ছেন আপনারা একদম ক্লিয়ারলি দেখেন যে একেবারে পাতা আগা একদম দুটোই কুকড়ায় গেছে। এই দেখতে পাচ্ছেন একটা গাছ, এত সুন্দর সুন্দর গাছ যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কৃষকের মাথায় বাড়ি। এটা থেকে আমরা কিভাবে বাঁচবো বা এটা কিভাবে ছড়ায় এই রোগটা, এটা কিন্তু যদি আপনার প্রত্যেকটা জমিতে বা প্রত্যেকটা ক্ষেতে দেখা যায় দু একটা করে গাছ যদি বিশেষ করে বেশি হয়, তাহলে কিন্তু ওই সেই ফসলটা করা আমাদের পক্ষে একদম জটিল অবস্থা হয়ে যায়, যে আমরা কিছুতেই এই রোগটাকে আমরা প্রতিকার করতে পারি না। আসলে আজকে এই বিষয়ে নিয়ে আলোচনা করব যে এটা আমরা কিভাবে প্রতিকার করব খুব সহজে। দেখুন, এইটার কারণ হচ্ছে, এই রোগের নাম হচ্ছে মোজাইক ভাইরাস। এটা ছড়ায় হচ্ছে সাদা মাছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা খুদি খুদি মাছি, এই যে দেখেন উড়ে গেল, সাদা মাছি এটার নাম। আপনারা দেখতে পাচ্ছেন এই মাছিগুলো খুব তীক্ষ্ণ এবং অতিরিক্ত ছোট, সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন না। বিশেষ করে আমার হাত লাগার কারণে তারা উড়ে যাচ্ছে। এই যে দেখেন পাতাটা সাদা সাদা এবং হলুদ হলুদ ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে। এটাই হচ্ছে মোজাইক ভাইরাসের ক্ষতির লক্ষণ, প্রথম লক্ষণ। তাহলে আপনারা কিভাবে এটা থেকে প্রতিকার পাবেন? আসলে এটা রোগের বাহক হচ্ছে সাদা মাছি। সাদা মাছি দূর করতে হবে আমাদের। প্রথমত সাদা মাছি দূর করার জন্য আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক অথবা এসিফেট গ্রুপের কীটনাশক। আসলে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক যদি স্প্রে করেন প্রতি লিটার পানিতে 0.25 মিলি করে, তাহলে এই পোকাটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু যদি এসিফেট গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে স্প্রে করেন, এদের সাদা মাছির 3টা পর্যায় থাকে, একটা হচ্ছে ডিম, একটা ক্রিয়া আর একটা পূর্ণবয়স্ক। আসলে আমাদের এই যে পোকাটা আপনারা দেখলেন উড়ে গেল, আসলে কিন্তু এই পোকাটা আমাদের ক্ষতি করতে পারে না। এই পোকাটা আমাদের 10% ক্ষতি করে না, শুধু ক্ষতি করে আমাদের ক্রিয়া, যেটা পূর্ণাঙ্গ মতের উপর থেকে চলে আসে ক্রিয়া, যেটা আমাদের ডিমের পর যেটা আসে, ডিমের পর ক্রিয়া, সেই ক্রিয়াটা আমাদের এই মোজাইক ভাইরাসের মতো ভাইরাসকে ছড়ায় বা এর প্রধান বাহক। তাহলে আমরা এটাকে কিভাবে একদম ধ্বংস করব? ইমিডাক্লোপিড গ্রুপে কীটনাশক দিলে কিন্তু এই রোগটা এই পোকাটাকে আমরা যেটা উড়ে যাচ্ছে, যেটা বড় পূর্ণাঙ্গ বয়স, সেই পোকাটা নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু মদকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না বা ডিমকে নষ্ট করতে পারবো না। তাহলে আমাদের এসিফেট গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে, এটা প্রতি 7 দিন পর পর একবার করে স্প্রে করতে হবে। শেষ বিকেলে গাছ ভিজে একবার স্প্রে করতে হবে, তাহলে এই পোকার ডিম এবং মদ দুটোই একদম নষ্ট হবে। তাহলে এই যে রোগ দেখতে পাচ্ছেন আপনারা মোজাইক ভাইরাস, এই দেখতে পাচ্ছেন এখানে, এই মোজাইক ভাইরাসটা আমাদের করলা খেতে বা করলা গাছে হবে না। আর দ্বিতীয়ত, প্রথম স্টেপ হচ্ছে বীজ লাগানোর আগে বীজকে শোধন করতে হবে। এটার মেন পয়েন্ট হচ্ছে বীজ লাগানোর আগে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে বীজটাকে শোধন করে আধা ঘন্টা ভিজে থাকার পর তারপরে এই মূল জমিতে এটাকে রোপণ করতে হবে। তারপরে চারা গজানোর পর থেকে 2 পাতা হওয়ার পর থেকে আমাদের কীটনাশক স্প্রে করতে হবে। এসিফেট গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে, আপনারা সবাই জেনে নেন, প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে। এখন আসুন, আমাদের যে গাছের পাতা কোঁকড়ায় যায়, আগা কোঁকড়ায় যায়, এটা কিন্তু আসলে ভাইরাস রোগের কারণেও যেটা হচ্ছে, সেটা তো মোজাইক ভাইরাস আমরা দেখতে পাচ্ছেন, সেটা একদম নষ্ট। আর আরেকটা জিনিস হচ্ছে, করলা খেতে মাকড় লাগে, লাল মাকড়, এটা একটা আমরাকে বলি। এই লাল মাকড়কে আমরা কিভাবে প্রতিকার করব? আমরা এখানে আসবো যে এবামেকটিন গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম করে, অথবা পাইরাডিন গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে, অথবা ডাইফেনথিউরন গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 0.5 মিলি করে। এই যে আপনাদের আগে বলে দিলাম যে এসিফেট গ্রুপের কীটনাশক মোজাইক ভাইরাসের জন্য প্রতিকারক, তাহলে এই 2টা কীটনাশক যদি আমরা একসঙ্গে স্প্রে করি, তাহলে কিন্তু আমাদের করলা ক্ষেতের পাতা কোঁকড়ানো এবং মোজাইক ভাইরাস একদম প্রতিকার পেয়ে যাবো। তাহলে বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করা হলো সেটা হচ্ছে আমাদের করলা ক্ষেতের মোজাইক ভাইরাস বা পাতা কোঁকড়ানো রোগ। তাহলে বন্ধুরা, এই ভিডিও তো বিস্তারিত আলোচনা আপনারা জেনে গেলেন যে কীভাবে এটাকে আমরা প্রতিকার করব। যদি ভিডিওটি একটুকু আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক একটা করবেন, শেয়ার করতে হবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। কারণ আপনাদের সেবা করার জন্য আমি আপনাদের পাশে আছি, আমার সেবাটি আপনারা গ্রহণ করবেন। নেক্সট টাইম যে ভিডিওটি আপলোড দেবো অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন। করলার আরও বিস্তারিত রোগ আছে, কীভাবে আমরা এই করলাকে পরিচর্যা করব, কীভাবে আমাদের করলার ছত্রাক দূর করব, বিভিন্ন আলোচনা আছে।
একটা ভিডিও তো সব কিছু করা যাবে না। নেক্সট টাইম যে ভিডিওটা আপলোড করবো অবশ্যই কিন্তু সেই ভিডিওতে পেয়ে যাবেন। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট টাইম ভিডিওটি আপনারা পেয়ে যান। তাহলে বন্ধুরা, আজকে আমি মেহেদী হাসান মিরাজ আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো মাঠে, অন্য কোনো কৃষকের জমিতে। আশা করি সবাই ভালো থাকবেন। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।